पश्चिम बंगाल विधानसभा चुनाव को लेकर प्रचार जोरों पर है। बीजेपी और टीएमसी एक दूसरे पर जमकर आरोप लगा रहे हैं। इसी क्रम में पश्चिम बंगाल के मुख्यमंत्री और टीएमसी की मुखिया ममता बनर्जी ने पूर्व मेदिनीपुर के कांथी उत्तर में एक चुनाव प्रचार के दौरान पीएम नरेंद्र मोदी पर जमकर हमला बोला। ममता बनर्जी ने कहा है कि पीएम मोदी ने नोटबंदी से लेकर बैंक बंदी तक देश की अर्थव्यवस्था को बर्बाद कर दिया है। वो जल्द ही हल्दिया बंदरगाह भी बेचने के लिए कहेंगे। ममता बनर्जी ने आगे कहा कि अगर कोई 500 रुपए कमाता है तो उसे तोलाबाज कहा जाता है। उस बीजेपी सरकार को क्या कहेंगे जिसने करोड़ों रुपए चुरा लिए। ममता बनर्जी ने कहा है कि बीजेपी दुनिया की सबसे बड़ी तोलाबाज है। देखिए पीएम केयर फंड के तहत उसने कितना पैसा इकट्ठा किया। अगर बंगाल के लोग दंगों से मुक्त राज्य चाहते हैं तो टीएमसी ही एकमात्र विकल्प है। ममता बनर्जी ने बीजेपी को दुनिया की सबसे बड़ी लुटेरी पार्टी बताया। ममता बनर्जी ने कहा है कि ऐसी लुटेरी पार्टी को सत्ता में नहीं आने देना चाहिए। वहीं ममता बनर्जी ने ये भी कहा है कि वो बंगाल में किसी भी कीमत पर एनआरसी लागू नहीं होने देंगे। उन्होंने कहा है कि बीजेपी के पास एनपीआर और एनआरसी कार्ड है। यदि आप अपने गांव में नहीं रहेंगे तो परिवार का नाम हटा दिया जाएगा। उन्होंने कहा कि देश के कई राज्यों में इस पर काम शुरू हो गया है, लेकिन बंगाल में ये लागू होने नहीं दिया जाएगा। নন্দকুমার রাস্তা এই সমস্ত তৈরি হয়েছে। আপনারা জানেন আমরা কাজু ক্লাস্টার থেকে শুরু করে এখানে অনেক রকম ক্লাস্টারও তৈরি করে দিয়েছি, যেখানে লক্ষ লক্ষ ছেলেমেয়েরা কাজ করছে। আগামী দিন মনে রাখবেন আমাদের সরকার একটাই সরকার। 60 বছরে বাংলায় 18,000 রাস্তাঘাট তৈরি হয়েছিল, আর আমাদের 8 বছরে 95,000 কিলোমিটার রাস্তাঘাট আমরা তৈরি করেছি এবং আগামী দিন আরও 46,000 কিলোমিটার করব। আমাদের টার্গেট হচ্ছে ন্যাশনাল হাইওয়ে স্টেট হাইওয়ের সাথে গ্রামগুলোকেও পাকা করে দেওয়া, যাতে মানুষেরা চলাফেরার ক্ষেত্রে কোনো অসুবিধে না হয়। মনে রাখবেন আমরা যে পথশ্রী প্রকল্প হচ্ছে তাতে হচ্ছে, আপনারা এটাও জানেন কপালেশ্বর কেলেঘাই আমরা ইতিমধ্যেই করে দিয়েছি। আপনারা জানেন যে আমরা এর মধ্যেই কাজু বাদামের ক্লাস্টার ও কাথি তমলুক হলদিয়া মেচেদা পাঁশকুড়া ময়না এগরা ও দাইসাইয়ে 8টি স্টিলের আসবাবের ক্লাস্টার করেছি। আমরা দাসপুরে আমরা আবার ক্লাস্টার তৈরি করছি, আমাদের সোনার জরির ক্লাস্টার তৈরি করছি, যাতে মুম্বাইতে যেতে না হয়, আপনার দিল্লিতে যেতে না হয়, এখানে এসে আমাদের ছেলেমেয়েরা এখানে কাজ করতে পারে। মা বোনেরা আমার কন্যাশ্রী টাকা পাচ্ছেন তো? 18 বছর বয়স হলে আবার 25,000 টাকা পাচ্ছে সে। তারপরে আবার ইউনিভার্সিটি কলেজেও পাচ্ছে সে 2,000 2,500 ইউনিভার্সিটিতে স্কলারশিপ। শিক্ষাশ্রী টাকা পাচ্ছেন তো তপশিলি আদিবাসীরা? সংখ্যালঘু ছেলেমেয়েরা স্কলারশিপ পাচ্ছেন তো? বাকি নেই কিছু। কন্যাশ্রী, রূপশ্রী, ক্লাস 9-এ উঠলেই বিনা পয়সায় সাইকেল, ক্লাস 12 ক্লাসে উঠলেই 10,000 টাকা একটা স্মার্টফোন কিনে দেওয়া হচ্ছে। পেয়েছেন টাকা 12 ক্লাসে যারা উঠেছেন? আগামী দিনও পাবেন, প্রতি বছর বছর পাবেন আমাদের সরকার থাকলে। ক্লাস 9-এ উঠলেই সাইকেল আর 12 ক্লাসে উঠলেই 10,000 টাকার স্মার্টফোন। আর ছাত্রছাত্রীদের যাতে উচ্চশিক্ষা করতে কষ্ট না হয়, মেদিনীপুরের ছেলেমেয়েরা পড়াশোনায় খুব ভালো, তাই আমরা আমাদের সরকার এবার আসলে ছাত্রছাত্রীদের জন্য 10 লক্ষ টাকা করে আমরা ক্রেডিট কার্ড করে দেব। মাত্র 4% ইন্টারেস্টে সে দেশে পড়াশোনা করতে পারবে, বিদেশে পড়াশোনা করতে পারবে। মা ভাই বোনেরা বিনা পয়সায় রেশন পাচ্ছেন তো? আমাদের সরকার জিতলে এবার থেকে আপনার বাড়িতে বাড়িতে রেশন পৌঁছে দেবে। দুয়ারে সরকার, দুয়ারে দুয়ারে রেশন পৌঁছে দেবে বিনা পয়সায়।
মা বোনেরা আপনারা ঘরে কাজ করেন, কেউ আইসিডিএসে করে, কেউ আশায় করে, কেউ ভিআরপিতে করে, কেউ প্রাণী বন্ধুতে করে, কেউ সিভিকে করে, কেউ হোমগার্ডে করে, কেউ কনস্টেবলে করে, কেউ টিচারই করে, কেউ গভর্নমেন্ট এমপ্লয়ি করে, কেউ কন্ট্রাকচুয়াল করে, কেউ প্রাইভেটে করে, কেউ পঞ্চায়েতে করে, কেউ মিউনিসিপ্যালিটিতে করে। কিন্তু মেয়েরা বাড়ির সব কাজ দেখাশোনা করে, কিন্তু নুন হানতে পান্তা ফোড়ায়। মেয়েদের হাতে একটা পয়সা থাকে না। আগে মেয়েরা লক্ষ্মীর ভাণ্ডারে পয়সা জমাতো, যে যা বাঁচত সেটা জমিয়ে রাখতো, ঘরে প্রয়োজন হলে সেটা কাজে লাগতো। আমাদের সরকার তাই ঠিক করেছে, আমার মা বোনেরা ঘরের লক্ষ্মী, তাদের লক্ষ্মীর ভাণ্ডারে আমরা 500 টাকা করে মাসে দিয়ে দেবো, হাত খরচা। এটা হচ্ছে আপনাদের সামাজিক সুরক্ষা। আর শিডিউল কাস্ট এটাকে 1000 পাবে। কৃষক বন্ধু যারা কৃষক চাষবাস মৎস্য করেন, তারা জেনে রাখুন, একর প্রতি জমিতে এখন 6000 টাকা পান আমাদের থেকে। প্রান্তিক চাষিরাও পায়, ক্ষুদ্র চাষিরাও পায়। আগামী মে মাস থেকে এটা 10,000 টাকা করে দেবো 1 একর জমিতে। কৃষকের জমিতে খাজনা লাগে না, মুকুব করে দিয়েছি। কৃষকের জমির ক্রপ ইন্স্যুরেন্স, শস্য বীমা, কৃষককে টাকা দিতে হয় না, আমাদের সরকার টাকা দিই। আমরা চাল কিনি চাষিদের থেকে, আমরা 31 টাকায় কিনি, আর 31 আর বিনা পয়সায় মানুষকে দিই। যখন আলু বিক্রি হয় না, আমরা সহায়ক মূল্য দিই। যখন পেঁয়াজ বিক্রি হয় না, আমরা সহায়ক মূল্য দিই। এই কাজু বাদামের ক্লাস্টার এই জন্য করেছি, আপনাদের ঘরে ঘরে কাজু বাদাম তৈরি হয়, আরো বেশি করে ক্লাস্টার হওয়া উচিত, যাতে কাজু বাদাম, এই কাজু বাদাম একটু ভেজে দিলে কত সুন্দর টেস্ট হয় বলুন মা বোনেরা। এই কাজু বাদাম সব বাইরের লোক খায়। মিদনাপুরের চিংড়ি মাছ, মিদনাপুরের ইটভাটা, মিদনাপুরের মৎস্যজীবী, মিদনাপুরের আমার কাজু বাদাম, মিদনাপুরের জলাশয়, মিদনাপুরের মোহনা, মিদনাপুরের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মিদনাপুরের বীরেন্দ্র শাসমল, মিদনাপুরের ক্ষুদিরাম, মিদনাপুরের সতীশ সামন্ত, মিদনাপুরের মা মাতঙ্গিনী হাজরা। আবার মনে রাখবেন, মিদনাপুরের ট্যুরিজম প্রকল্প, দীঘা হচ্ছে পর্যটকদের কেন্দ্র, আমি চাই আন্তর্জাতিক কেন্দ্র হিসেবে তৈরি হোক। এখনই তো 3টে ব্রিজ করে দিয়েছি 180 কোটি টাকার। মুম্বাইতে যেমন মেরিন ব্রিজ আছে, এখানে 7 কিলোমিটার একসাথে হাঁটতে পারবেন মেরিন ব্রিজে। দীঘার মোহনায় তৈরি করে দিয়েছি, দীঘা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার তৈরি করে দিয়েছি, দীঘায় ফিশ অকশন সেন্টার করে দিয়েছি, হলদিয়াতে কেবল ল্যান্ডিং স্টেশন তৈরি হচ্ছে, 25,000 ছেলে মেয়ের চাকরি হবে। এবং দীঘায় তাজপুরে বন্দর তৈরি হচ্ছে, আরো 25,000 ছেলে মেয়ের চাকরি হবে। চাকরি বাকরির মিদনাপুর জেলায় কোনো সমস্যা থাকবে না। দীঘার গেট করে দিয়েছি। কি না করেছি, আজকে দীঘায় গেলে লোকে বলে क्या था क्या बन गया। আগে সবাই মুম্বাই ব্রিজের কথা জানতো, গোয়াতে যেত, দীঘায় আসতো না। এখন সবাই দীঘায় যায়। দীঘায় কত হোটেল হয়েছে। দীঘা তমলুক রেল লাইন কে করে দিয়েছে মনে আছে? কে করে দিয়েছে মা বোনেরা? আমি রেলমন্ত্রী ছিলাম, আপনারা জানতেন। দীঘা কন্টাই রেল লাইন আমি 9 মাসে মাত্র করে দিয়েছি, এবং দীঘা কন্টাই রেল লাইন হয়ে যাওয়ার পরে হাজার হাজার হোটেল তৈরি হয়েছে, হাজার হাজার ছেলে মেয়ের চাকরি হয়েছে। কোভিড এবং নোটবন্দি হবার ফলে হোটেল শিল্পগুলো একটু মার খাচ্ছে, গাড়ি শিল্প একটু মার খাচ্ছে।
পর্যটন শিল্প একটু মার খাচ্ছে, তাই আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে 10 লক্ষ টাকা পর্যন্ত ব্যাংকের লোন করে দেওয়া হবে, আর প্রথম বছরের 50% টাকা ইন্টারেস্ট শুদ্ধ ইন্টারেস্টটা রাজ্য সরকার দেবে। আজকে বেকার ছেলে মেয়েদের গতিধারা করে দিয়েছি, তাদের গতি হয়েছে, তারা গাড়ি চালাচ্ছে, মেয়েরাও চালাচ্ছে, আর মেয়েদের 1.5 লাখ টাকা করে সাবসিডি দেওয়া হচ্ছে। আজকে অটো বলুন, টোটো বলুন, রিক্সাওয়ালা বলুন, কনস্ট্রাকশন ওয়ার্কার বলুন, বিড়ি বাঁধা বলুন, নাপিত বলুন, সব লোককে আমরা সামাজিক সুরক্ষায় নিয়ে এসেছি। তারা প্রত্যেকে টাকা পাবে, পেনশন পাবে। আগে তারা 25 টাকা দিত, আমরা 30 টাকা দিতাম, এখন সেই টাকাটা দিতে হয় না, 60 টাকাটাই আমরা দিই। 60 বছর বয়স হলে সে পেনশন পাবে, মেয়ের বিয়ে হলে 25,000 টাকা পাবে, একটা নাপিত থেকে শুরু করে, একটা দোকানদার থেকে শুরু করে দরখাস্ত করলেই পাবে। এরকম অনেক কাজ আমরা করেছি। আগামী দিনও 5 লক্ষ কোটি টাকার আমরা স্মল স্কেল ইনভেস্টমেন্ট করব। আমরা 5 লক্ষ ছেলে মেয়ের চাকরি আরো দেব। 1,32,00,000 আমরা স্মল স্কেলে দিয়েছি, আরো দেব। 100 দিনের কাজে আমরা 1,72,00,000 ছেলে মেয়েদের কাজ দিয়েছি। মাইগ্রেন্ট ওয়ার্কাররা যখন মারা যাচ্ছিল, বিজেপি পার্টি বা নরেন্দ্র মোদীর পার্টি বা গদ্দাররা কেউ 1 পয়সা দিয়ে নিয়ে আসেনি। আমি 300 ট্রেন ভাড়া করে নিয়ে এসেছিলাম, তাদের 1000 টাকা হাত খরচা দিয়েছিলাম, তাদের থাকার খরচ দিয়েছি। মেদিনীপুরের লোকেরা আপনারা চলে যান ভেলোরে ট্রিটমেন্ট করতে। কত লোক ভেলোরে আটকে পড়েছিল খ্রিস্টান মেডিকেল কলেজে। আমি ফোন পেলাম, বলল কেউ হয়তো ফেসবুকে একটা ফেসবুক করেছে, আমরা আটকে আছি, আমাদের হাতে পয়সা নেই, আমাদের হোটেল ভাড়া নেই, আমাদের ট্রিটমেন্টের খরচা নেই, আমরা বাড়ি যেতে পারছি না। আমি হোটেল খরচ দিয়েছি, ট্রিটমেন্টের খরচ দিয়েছি, হাত খরচ দিয়েছি, তাদের সবাইকে বাড়িতে নিয়ে এসেছি। এটা মাথায় রাখবেন। আপনাদের এখানে ফণি থেকে শুরু করে আমফান, বন্যা থেকে শুরু করে খরা, কৃষকদের জমি নষ্ট হয়ে গেলে আমরা ক্ষতিপূরণ দিই। মৎস্যজীবী 3.5 লাখ পুকুর কেটেছি আমরা মাছের চাষের জন্য। 55% মাছ চাষ বৃদ্ধি হয়েছে। এক সময়ে জাপান 2 বছর আগে চিংড়ি মাছ নেওয়া বন্ধ করে দিয়েছিল, আমি নিজে উৎসাহ নিয়ে তারপরে আবার চালু করেছি। তাই তো ঘরে ঘরে আপনাদের চিংড়ি মাছও চলে। এগুলো চলবে, চিন্তার কোনো কারণ নেই। মনে রাখবেন, আমরা আরো ডবল টিচার রিক্রুট করব, টিচার নেব, আমাদের অঙ্গীকারে আছে। আমরা ডাবল শিক্ষক নেব, আমরা মেডিকেল স্টাফ নেব, আমরা ডাক্তার নেব, আমরা নার্স নেব, আমরা বিদ্যুৎ সুলভে দেব। এখনো 75 ইউনিট যারা বিদ্যুৎ নেন বিনা পয়সায় দিই। আগামী দিনও মনে রাখবেন, আমাদের বিদ্যুৎ সবচেয়ে সস্তা। আমরা দেউচা পাঁচমিতে বিশ্বের 2য় কয়লা খনি করছি। আগামী 100 বছর বিদ্যুতের কোনো অসুবিধা হবে না, অনেক কম খরচায় পাবেন। আর দিল্লির সরকার, বিজেপি সরকার, দৈত্যদের সরকার, দানবদের সরকার, রাবণের সরকার, স্বৈরাচারী সরকার, দুরাচারী সরকার, দুর্যোধনের সরকার, দুঃশাসনের সরকার, গদ্দারদের সরকার, মির্জাফরের সরকার। তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে। চোরদের পকেট ভর্তি টাকায় চলে গেল বিজেপিতে। দল কিন্তু বলেনি এসব করতে। বিজেপিতে না গেলে আমরাই তাড়িয়ে দিতাম। বলো ঘরে থেকে শত্রুতা করছিলে। আপনারা জানেন মা বোনেরা আমার, মেদিনীপুর পূর্বে আসতে গেলে আমাকে পারমিশন নিতে হতো। কত বড় নেতা, নেতা না নেতা জিজ্ঞেস করুন। কাঁথিতে আসতে আমাকে পারমিশন নিতে হবে, এগরায় আসতে গেলে আমায় পারমিশন নিতে হবে, দীঘায় যেতে গেলে আমার পারমিশন নিতে হবে। একদিন গল্প করতে করতে আমার সাথে একটা সাংবাদিক বন্ধুও গাড়িতে ছিল। আমি দীঘায় একটা মিটিংয়ে গেছি, তো আমি বললাম, বুঝলি আমার বন্ধুটাকে,
যে আমরা এখানে একটা ছোট্ট 3 কাঠার একটা বাড়ি করব। এত ভালো জায়গা, আমি যেখানে যাই সেখানেই বলি আমার একটু ইচ্ছা করে গ্রাম বাংলা ভালোবাসি। এখানে আমরা বুঝলি তো, এরা যদি আমাদের না আসতে দেয়, আমি তো জানতাম ঢুকতে দেয় না, না আসতে দেয়, তাহলে আমরা কিন্তু আমাদের বাড়িতে এসে থাকবো। ছেলেটা শুনলো, 3 দিন পালিয়ে গেল, আমার সাথে আর কথা বললো না। পরে শুনলাম কেন রাগ, আমি কেন এখানে বাড়ি করব বলেছি। আরে আলবাত করব, নন্দীগ্রামে তো করেছি। নন্দীগ্রামে আমি ভাড়া নিয়েছি 1 বছরের জন্য একটা বাড়ি, আর আগামী দিন হলদি নদীর পাড়ে আমার পার্মানেন্ট বাড়িও আমি একটা ছোট্ট কুঠি করে রাখবো। মানে কুঠি মানে একটা টালির ঘর, চাল দেয়া সুন্দর করে, আমার নিজের বাড়ির মতো। হ্যাঁ থাকবে, আসবে, তোমরা দেখতে যাবে। বলে কিনা আমায় কন্টাইতে আসতে দেবে না, কন্টাইতে আসতে গেলে পারমিশন চাই। এবার আমি দেখব কন্টাইতে আসতে গেলে কার পারমিশন চাই। অনেক সম্মান করতাম ওদের, অনেক ভালোবাসতাম, সব দিয়ে দিয়েছিলাম যা চাইতো। আমি একটু অন্ধবিশ্বাস করি, বলতে পারেন আমি একটু গাধা আছি, আমি একটু বোকা আছি, আমি একটু সহজ সরল মানুষের মতো বিশ্বাস করে ফেলি তাড়াতাড়ি, তাতে আমায় ঠকতেও হয়। কিন্তু ঠকেও আমি মজা পাই যে বিশ্বাসঘাতর মুখোশ খুলে যায়, আমার মুখোশ খোলে না, বিশ্বাসঘাতকদের মুখোশ খুলে যায়, কারণ আমার মুখোশ নেই। তাই বলি আগামী দিন ঘরে ঘরে দুয়ারে দুয়ারে রেশন চান বিনা পয়সায়, তাহলে একটা ভোট তৃণমূল কংগ্রেস আমাকে দিতে হবে। প্রার্থী যে যাই হোক, সরকারটা কিন্তু আমার হবে। মা বোনেরা 500 থেকে 1000 টাকা হাত খরচ চান, 5 লাখ টাকার বিনা পয়সায় স্বাস্থ্যসাথী কার্ড চান, কন্যাশ্রী চান, রূপশ্রী চান, ছেলেরা স্মার্টফোন চান, মেয়েরা সাইকেল চান, ছেলেরা সাইকেল চান, সমব্যথী চান, বৈতরণী চান, সবুজশ্রী চান, জন্ম থেকে মৃত্যু অবধি সবটাই করে দেব, শুধু বিশ্বাস করবেন আমাকে। মনে রাখবেন মা ভাই বোনেরা, যারা আমার নামে উল্টো পাল্টা বলে আর কুৎসা রটায়, ওদের জিজ্ঞেস করুন, একটা লোক দেখাও ভারতবর্ষে। আমি তো 1 টাকা মাইনেও নিই না, আমি তো সারাদিন চাকরের মতো কাজ করি, চিফ মিনিস্টারের মতো নয়। আমি নিজেকে সাধারণ মানুষ ভাবি, আমি চাকর বাকরের মতো কাজ করি, চাকর বাকররা আমার কাছে সম্মানীয়। আমি 1 পয়সার চা গভর্নমেন্টের পয়সায় খাই না। আমি কোথাও থাকলে সার্কিট হাউসেও ভাড়া দিই। মনে রাখবেন আমি 7 বার এমপি ছিলাম, 1 লাখ টাকা করে মাসে আমি পেনশন পেতে পারি। আমি 10 বছর 1 লাখ টাকাও পেনশন নিইনি। কত কোটি টাকা হতে পারত, আর 2 লাখ টাকা করে মাইনে বাবদ পেতেই পারতাম ডেলি অ্যালাউন্স নিয়ে। চিফ মিনিস্টার হিসেবে 1 পয়সা নিইনি। আমি কারো কেয়ার করি না, আমি মানুষকে কেয়ার করি। আর মনে রাখবেন আমি বই লিখি, আমি গান লিখি, আমি ক্যাসিও বাজাই, আমি ছবি আঁকি, সেই টাকা নিজের নামে 1 পয়সাও নিই না। বই আর গানের টাকাটা যা পাই রয়্যালটি, সেইটুকু দিয়ে আমার চলে যায়। আমার কিসে লাগবে? একা মানুষ, না আছে বাটপাড়ির ভয়। চুরি করব কেন? ডাকাতি করব কেন? কোঅপারেটিভ ব্যাংকে হাত সরিয়ে টাকা রাখবো কেন? হাজার হাজার কোটি টাকা জমা রাখবো কেন? কে খাবে? আমার বাড়িতে একটা সুবিধে আছে, আমার ভাইয়ের বউরা খুব ভালো। মা বোনেদের জন্য বলছি, আমরা 6 ভাই 2 বোন। আমার একটি বউ মারা গেছে, খুব প্রিয় ছিল আমার, 5টা বউ আছে। জানেন তো আমাদের ঘরের বউরা কখনো আমায় বলবে না দিদি আমাকে একটা সোনার দুল কিনে দাও। ওরা খুশি হয় যদি আমি কোথাও যাই ওদের জন্য 2টো পেতলের চুড়ি কিনে আনি, একটা ব্যাগ কিনে আনি, হয়তো একটা শাড়ি কিনে আনি, হয়তো একটা জুতো কিনে আনি। ওইটা পেয়েই ওরা আনন্দে গদগদ, আর কিচ্ছু চায় না। আমার কিসের দরকার? আমার বাড়ি থেকে কোনো চাহিদা নেই আমার কাছে, তাই আমি ভালো আছি।
আমি মানুষের জন্য কাজ করতে পারি। মানুষের পরিবার আমার পরিবার। আমার পরিবার, আমার মা ছোট্টবেলা থেকে বলে দিয়েছে, তুমি জনগণের, তুমি আমাদের নও, তুমি আমার মেয়ে, কিন্তু তুমি সবার মেয়ে। আমার বাবা যখন আমরা ছোট ছিলাম, আমি শুনতাম মা বলতো, আমার যখন 10 বছর বয়স আমার বাবা মারা গেছে, আমার মা বলতো বাবাকে, হ্যাঁ গো তুমি যে টাকা পয়সা কিছু রাখছো না, তা ছেলে মেয়েদের কি হবে? বাবা বলতো, ছেলে মেয়েদের ভালো করে মানুষ করে দাও, টাকার দরকার নেই। ওরা ভালো করে মানুষ হলে ওরা নিজেরাই অনেক টাকা রোজগার করবে, ওরা নিজেরাই বড় হবে, ওরাই দেশের নাম রক্ষা করবে। মা বাবারা আমাদের খুব ভালো শিক্ষা দেয়। মা বাবারা আর স্কুল কলেজের টিচাররা আমাদের খুব ভালো শিক্ষা দেয়। তাই ছোট্টবেলা থেকে রবীন্দ্র জয়ন্তী করতে করতে কবে রবীন্দ্রপ্রেমী হয়ে গেছি জানি না। নজরুল জয়ন্তী করতে করতে নজরুল ইসলামের গান মুখস্থ হয়ে গেছে জানি না। গান্ধীজি করতে করতে গান্ধীজির সাপোর্টার হয়ে গেছি, নেতাজির সাপোর্টার হয়ে গেছি, মাতঙ্গিনীর সাপোর্টার হয়ে গেছি, ক্ষুদিরামের সাপোর্টার হয়ে গেছি, বিদ্যাসাগরের সাপোর্টার হয়ে গেছি। ছোট্টবেলা থেকে করতে 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 আজকে ওরা আমাদের কি শেখাবে? যাদের হাজার হাজার কোটি টাকার লোভ, 15টা 20টা গাড়ি নিয়ে চলে, কত গুন্ডা। আমি চিফ মিনিস্টার হিসেবে কলকাতায় চড়ি, আমার গাড়ির পেছনে 2টো গাড়ি থাকে, আর আমি পাইলটও বাজাই না, আমি প্যাঁ প্যাঁ করে যাই না। আর এদের সব পেছনে 20টা গাড়ি, বন্দুক নিয়ে নিয়ে সব বসে আছে, যেন কেউ মেরে ফেলছে। আমি চাই না কেউ মেরে ফেলুক, অনেকদিন বাঁচুক, 200 বছর করে বাঁচুক। সুস্বাস্থ্য কামনা করি, দীর্ঘজীবন কামনা করি, কিন্তু আমার সাথে গদ্দারি করেছো, আমি সাচ্ছা লোক, এটা মাথায় রেখো। বিজেপি তুমি বললেই আমি চোর হয়ে যাব না, তোমার কথায় আমার গায়ে ফোসকা পড়বে না। নরেন্দ্র মোদীর মতো এত বড় ডাকাত নোটবন্দি আর কোথায় আছে? জিজ্ঞেস করুন পিএম কেয়ারের টাকা গেল কোথায়? নরেন্দ্র মোদী জবাব দাও, অমিত শাহ জবাব দাও। এনপিআর এর নামে আসামে 14 লক্ষ বাঙালির নাম বাদ দেওয়া হলো কেন? অমিত শাহ জবাব দাও। জিজ্ঞেস করুন ব্যাংক বন্ধ করে দেওয়া হচ্ছে কেন? মানুষের টাকা পাবে না মানুষ, কেন ব্যাংক বন্ধ করে দেওয়া হচ্ছে? বিজেপি জবাব দাও। রেল কেন বন্ধ করে দেওয়া হচ্ছে? রেলের সবার আস্তে আস্তে চাকরি চলে যাবে এরা থাকলে, বিজেপি জবাব দাও। বিএসএনএল কেন বন্ধ করে দেওয়া হলো? এয়ার ইন্ডিয়া কেন বিক্রি করে দেওয়া হচ্ছে? লাইফ ইন্স্যুরেন্স কেন বিক্রি করে দেওয়া হচ্ছে? কৃষকদের জমি কেন কেড়ে নেওয়া হচ্ছে? কৃষকরা আজ আন্দোলনের সিন্ধুতে, তারা নন্দীগ্রামে এসেছিল আমাদের সমর্থন জানাতে। আপনি শস্য ফলাবেন, মাছ চাষ করবেন, অন্যরা নিয়ে গিয়ে পালিয়ে যাবে, আপনার কোনো অধিকার থাকবে না। এ কি গায়ের জোর নাকি? গায়ের জোর নাকি? আপনার নিজের বাড়ি নিজের অধিকার, নিজের গাড়ি নিজের অধিকার, নিজের ছেলে মেয়ে নিজের অধিকার, নিজের ব্যবসা নিজের অধিকার, নিজের দোকান নিজের অধিকার, নিজের রিক্সা নিজের অধিকার, নিজের টোটো নিজের অধিকার, নিজের মেলায় দোকান নিজের অধিকার। আপনার অধিকার কেউ কেড়ে নেবে আর আপনি ছেড়ে দেবেন? যদি কেউ অধিকার কাটতে আসে কি করবেন? যদি গুন্ডাদের নিয়ে এসে ঢুকে, বহিরাগত গুন্ডাদের প্ল্যান হচ্ছে প্রত্যেকটা গ্রামে গ্রামে, মোড়ে মোড়ে গ্রাম আটকে ক্যাম্প করে দেওয়া, যাতে গ্রামের লোক ভোট দিতে না বেরোতে পারে। ভালো করে নজর রাখতে হবে, ওটা হবে না। গ্রামের পথ বন্ধ করা যাবে না, কমপ্লেন করতে হবে। 2, ইলেকট্রনিক মেশিন 30টা করে চেক করলে হবে না। 30টা করে চেক করার পরেও 2বার করে অন 2বার করে অফ করতে হবে। অনেক মেশিন ওরা খারাপ করে দেয়, লোককে হ্যারাস করবে বলে, যাতে লোক বাড়ি চলে যায়। ভোট না দিয়ে বাড়ি যাবেন না। নতুন মেশিন আসলে ওটা ভালো করে চেক করে নেবেন যে ওখানে বিজেপির ভোট ভরা আছে কিনা। 2বার করে অন অফ করবেন। 3 নম্বর, ভ্যাপাট মেশিনের কাগজটা দেখে নেবেন। 4 নম্বর, ভোট হয়ে গেলে পুলিশ বলবে আমরা আছি, তোমরা বাড়ি যাও। পুলিশের কাজ করবে, আমার পুরো ভরসা আছে ওদের ওপর। কিন্তু আপনারা মনে রাখবেন, দলের ভোটটা দলের পার্টি ছেলে মেয়েদের রক্ষা করতে হবে। কারণ কে কোথায় কখন ভাই কাকে টাকা ঘুষ দিয়ে আর একটু বিরিয়ানিতে
ঘুমের ওষুধ মিশিয়ে দিয়ে, আর কোথায় একটু পচা ঘোলে একটা ঘুমের ওষুধ মিশিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেবে। কাউন্টিংয়ে ঘুমিয়ে পড়লে আর ভোট মেশিনে পাহারা না দিয়ে ঘুমিয়ে পড়লে সব গেল। এখন থেকে সাবধান করছি। তাই কি মা বোনেরা রান্না হবে? কি মা বোনেরা খেলা হবে? হাতা খুন্তি নাড়া হবে? বহিরাগত গুন্ডারা আসলে তেড়ে যাওয়া হবে? হাতা খুন্তি নিয়ে তেড়ে যাবেন তো? আপনাকে কেউ আঘাত করলে থাপ্পড়ের বদলে থাপ্পড় দিতে পারবেন তো? এই দেখুন না, আমায় বলে ভেবেছিল মাথায় মেরেছি, হাতে মেরেছি, কোমরে মেরেছি, সব জায়গায় মেরেছি, একে তো রোখা যায়নি, কতবার গুলি চালিয়েছি, গুলির হাত থেকে বেঁচে এসছে। এবারের পাটা জখম করে দাও যাতে ইলেকশনের সময় বেরোতে না পারে। এরা আমায় চেনে না যে আমি ভাঙি, তাও আমি মচকাই না। আমার একটা পা নিয়েই আমি মনে করি আমার আর দুটো পা আমার মায়েদের, আমার আর দুটো পা আমাকে সাহায্য দিচ্ছে আমার মা বোনেরা। ওই মা বোনেদের পাটাকেই আমি ভর করে আজকে আমি আপনাদের হয়ে চলছি। এবং তাই বলি, খেলা হবে, হাতা খুন্তি দিয়ে খেলা হবে, ব্যাট বল দিয়ে খেলা হবে, গোল পোস্টের বাইরে গোল বের করে দিতে হবে। নির্বাচনে তৃণমূলকে ভোট দিয়ে ওদের বোল্ড আউট করতে হবে। খেলাও হবে, খেলতে হবে, জিততে হবে, লড়তে হবে, গড়তে হবে, আর মানুষের সরকার করতে হবে। দুয়ারের রেশন থেকে, মায়ের হাত খরচা থেকে, ছাত্রছাত্রীর ট্যাব থেকে, সাইকেল থেকে, সমব্যথী থেকে সব কিছু পেতে হবে। আর সব কিছু পেতে হলে চাকরি বাকরি থেকে শুরু করে আমরা 5 লক্ষ ছেলেমেয়ের কর্মসংস্থানও করে দেবো আলাদা করে। আমরা মনে করি কয়েক কোটি আমরা তৈরি করে দেবো কর্মসংস্থান। ভারতবর্ষ মনে রাখবেন 40% বেকারি বেড়েছে, আর আমাদের এখানে 40% বেকারি কমে গেছে। আমরা 100 দিনের কাজে 1 নম্বর, আমরা স্মল স্কেলে 1 নম্বর, আমরা রাস্তা তৈরিতে 1 নম্বর, আমরা বাড়ি তৈরিতে 1 নম্বর। মনে রাখবেন আগামী দিনও গরিব লোকেদের জন্য 25 লক্ষ বাড়ি তৈরি করে দেবো। নিজেরা গিয়ে দুয়ারে সরকারে দরখাস্ত করবেন, কারো কাছে দরখাস্ত দিতে হবে না। বছরে 2 বার, আগস্ট সেপ্টেম্বর আর নভেম্বর ডিসেম্বর মাস আপনার বাড়ির সামনে দুয়ারে সরকার বসবে। সেখানে কারো যদি কেউ বিধবা ভাতা না পান দরখাস্ত করবেন। এখন থেকে নিয়ম হয়ে গেছে 18 বছর বয়স থেকে যে কেউ বিধবা ভাতা পেতে পারবেন। এখন আর যে অমুক পাবে না সেটা হবে না, এখন কিন্তু সবার জন্য করে দেওয়া হয়েছে। সব বিধবারাই, আমি কেউ বিধবা হোক আমি চাই না, কিন্তু সব বিধবারা যাতে সাহায্যটা পায় সেটা করে দেওয়া হয়েছে। পুরোহিতদের করে দেওয়া হয়েছে, মাঝির থান করে দেওয়া হয়েছে, জায়ের থান করে দেওয়া হয়েছে, কৃষক বন্ধু করে দেওয়া হয়েছে, মৎস্যজীবী করে দেওয়া হয়েছে, তপশিলি বন্ধু 60 বছর হলেই তপশিলি আদিবাসীরা 1000 টাকার পেনশন পায়। কৃষক বন্ধুরা কেউ মারা গেলেই 2 লক্ষ টাকা পায়। বছরে একর প্রতি 6000 পায়, 10,000 পাবে। অনেক প্রোগ্রাম আছে। সুতরাং মানুষের সরকার গড়তে দিন, তৃণমূলকে ভোট দিন, জোড়া ফুলে ভোট দিন। সকাল সকাল ভোট দিন, নিজের ভোট নিজে দিন, জোড়া ফুলকে ভোট দিন, বিজেপিটাকে পরাস্ত করতে দিন, বহিরাগত গুন্ডাদের এলাকা থেকে বের করে দিন, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিন একটা করে ভোটের মাধ্যমে। বলবেন বাংলা বাংলাকে চায়, বাংলা বহিরাগত গুন্ডাকে চায় না। নিজে একটা লাইন বাংলায় লিখে এসে বলবে বাঙালির ডিএনএ টেস্ট করে দেখতে হবে। এত বড় অপমান কোনোদিন কোনোদিন কালকে নাকি প্রধানমন্ত্রী বলে গেছে বাঙালির ডিএনএ টেস্ট করে দেখতে হবে, ওখানে নাকি বিজেপির আদি বংশ ছিল। একটা লজ্জা করে না? নিজের পার্টির প্রতি নিজের বিশ্বাস নেই, ডিএনএ টেস্ট করবে? বল তুমি টেস্ট করবে আমার বাবা মাকে, তুমি টেস্ট করবে আমার ভাই বোনকে, তুমি টেস্ট করবে আমার পরিবারকে? তোমার এত বড় সাহস, এত বড় উদ্ধত্ত, এত বড় অহংকার? এসব ডিএনএ টেস্ট করতে ভালো করে দিয়ে দেবো, সুন্দর করে দিয়ে দেবো। আর আমায় যারা ভাবছেন যে একটা পাত্র